সাথে থাকো, পাশে থাকো। আর যারা এই বোতলগুলো ছুঁড়ছো, ভালো কাজ এগুলো, বোতল চলে এসেছি এখন ভাই, ফেমাস হয়ে গেছে। নতুন কি রেসিপি হয়েছে, মধুর চা, মধু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আফতাব, তোমরা দেখছো আফতাব ব্লগস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের সাথে অনেক নতুন ভিউয়ার্স এসেছে, তাইকে ওয়েলকাম। আজকে একটা খুব সুন্দরী একটা জায়গায় যাব, তোমাদের দেখাবার চেষ্টা করবো, একটা আলাদাই জায়গা। চলো যাওয়া যাক। যেখানে আসার ছিল আমি চলে এসেছি, আমি খুবই নার্ভাস আছি। আমাদের এখানে কাছাকাছি একটা মাঠ আছে, খুব বড় করে এখানে খেলা পরিচালনা করা হয়, তোমাদেরকে আজকে সেখানেই এনেছি। আমার সাথে আজকে আছে সারফরাজ মামু, স্পেশাল থ্যাঙ্কস সারফরাজ মামু। আর আমার ফুদো ভাই আছে, ফুদো ভাই আমাকে ভিডিও করতে হেল্প করবে। আর মাঠের তরফ থেকে যারা আছে তাদেরকেও থ্যাঙ্কস, আমাকে এত বড় একটা জায়গায় দেওয়ার জন্য। মানে আমাদেরকে পাস পাঠানো হয়েছিল, বুঝলে তো, তো আমরা এই পাস থেকেই এসেছি। তো পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আমি একটু নার্ভাস আছি, কথাবার্তা বেশি যাবো না, ঠিক আছে? ডাইরেক্ট তোমাদের ভিতরে যাবো, গিয়ে যা কথা বলার একটু আমাকে কন্ট্রোল করতে দাও, তারপরে আমি বলছি। नीचे मत देखना, पीछे मत मुड़ना, चिल्लाते लोग जिंदा या मुर्दा। सारा सोच कभी तू भी वही था, पर तुझ में थी वीरता, हाँ तू ही सही था। सब में चलती है आग जिसे अक्सर बुझने देते हैं हम, अंत में बचती है राख जो करती हिम्मत और भी कम लड़नी है पूरी। গাইস ভিতরে চলে এসেছি, এই একটু নার্ভাস হয়ে আছি। আর যার সাথে দেখা করলাম ওইটা হচ্ছে তোমার, উনি আমাকে মানে ইনভাইট করেছে ধরতে গেলে, ঠিক আছে? তো প্রচন্ড এখানে হার্টবিট দুক 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 হচ্ছে, এত অডিয়েন্সের মাঝখানে। গাইস এত নার্ভাস হয়ে আছি, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, বুঝলে? এত ভিডিও আমি কখনো ভিডিও করিনি, ঠিক আছে? এই ফার্স্ট টাইম আমার, তোমাদের জন্যই আমি এত দূর আসতে পেরেছি। এইভাবেই সাথে থাকো, পাশে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো। अपनी खुराक लगेगा सिर्फ एक ही जन्म, लपटे उठेगी रात से, बस रखना है आगे कदम। पड़ेंगे पीछे लोग और मारेंगे ताने, उनकी मत सुन। ক্রাউডের মাঝখানে গাইস, তোমাদের ড্রোন শটগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। আরে লাইন আপ হবে, আমাদের ন্যাশনাল অ্যান্থেম বাজবে, তো সেইটাও আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? একটু ওয়েট করো। আমাদের ড্রোন এখন নো সিগন্যাল হয়ে গেছে, আমি এত উপরে নিয়ে চলে গিয়েছি, দেখা যাচ্ছে না। ওই তো গাইস, আমাদের ড্রোনের কোনো সিগন্যালই নেই আপাতত। কি খবর? এই আমাদের আরিফ দা, আমার ভালোবাসার মানুষ। এটা কি হাসি দিচ্ছে, হাসো। এইবারে আমি কমফোর্টেবল হতে পেরেছি গাইজ। এখন আমি খুবই নার্ভাস ছিলাম, এত মানুষের মধ্যে, এত ক্রাউডের মধ্যে মানে ভিডিও করা আমার কাছে অনেক বড় ব্যাপার, বুঝলে তো? তোমাদের জন্যই কিন্তু আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। কেন? আর আমাদের সারফরাজ মামাকে স্পেশাল থ্যাঙ্কস। আমাদের এই এত বড় একটা দায়িত্ব বা এত বড় একটা কি বলে এটাকে, অপরচুনিটি। তো সবাই এইভাবেই সাথে থাকো, পাশে থাকো। একটু নার্ভাস আছি গাইজ, আজকে একটু মেনটেন করে নেবে আজকের ব্লগটা। আর যারা নতুন এসছো অবশ্যই আগের ব্লগগুলো গিয়ে দেখবে। এবারে লাইন আপ হচ্ছে, তো মোটামুটি আমি তো ভিডিও শুট নিচ্ছি। কি জানিয়ে যাচ্ছে, সিগন্যাল না লস হয়ে যায়। স্পোর্ট মোডে নিয়ে যাচ্ছি, তো স্পোর্ট মোডে না সিগন্যাল লস হয়ে যায়। কোন চ্যানেল থেকে? হ্যাঁ, সব চ্যানেল থেকে দুনিয়ার লোক আছে, আসো মিট করাই তোমাদের। তুমি কোন চ্যানেল থেকে? আচ্ছা, এটা তোমার চ্যানেল? সবাই নিউজ চ্যানেল থেকে অনেকজন আছে এখানে, আর আমরা একমাত্র ইউটিউব থেকে। আমাদের নিজের মনে হচ্ছে আমি মিডিয়ার লোক, তো আমি একটা ব্লগার হিসাবে এসেছি গাইস। আর কেউ খালি কমেন্টে বলবে না যে ড্রোন শুট করার জন্য তোমাকে রেখেছে। আমি কোনো পয়সা পাচ্ছি না, ঠিক আছে? আমি জাস্ট আমাদের জায়গাটাকে রিপ্রেজেন্ট করছি, যে আমাদের আশেপাশেও এত সুন্দর খেলা হয়। সবাই অনেকজন আছে আশেপাশে
আশেপাশের যারা হেটার্স আছে তারা একটু হয়তো কেমন হয়ে গেছে যে এ কেন মাঠের ভিতরে, এরকম ধরনের ব্যাপার হয়েছে একটু হলে। হতে পারে, হতে পারে ভাই, হঠাৎ করে এ কোথাতে উড়ে চলে আসলো। গাইজ আমার ড্রেস আপটা কেমন লাগছে একটু বলবে, আর ভিডিওটাও কেমন লাগছে একটু বলবে, কেন দুটোরই আমার ঠিক ঠিকানা থাকে না, কখন কেমন ভিডিও হয় আর কেমন ড্রেস আপ হয় আমার দুটোরই ঠিক ঠিকানা থাকে না। খেলা শুরু হবে, আমাদের মাঠের বাইরে যেতে হবে, চলো মাঠের বাইরে যাওয়া যাক। আমাকে ওখানে চেয়ারে একা আমার মামু বসিয়ে দিয়ে চলে এসছে, বুঝলে তো। আমি পুরো পেছন থেকে কটা ছেলে বক 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 করছে, ঠিক আছে, এক টানা বকে যাচ্ছে গো। ওরম একা তুমি ছেড়ে দিচ্ছ কেন? এমনি তুমি তো গেস্ট। হ্যাঁ তাই তো, তাই তো। আমাকে একদম ওখানটায় তুমি চলে আসলে, একদম ওই যে স্টেডের কাজটাই আছে ওখানটায় আমাকে একটা চেয়ারে বসালো, চেয়ারে বসিয়ে আর পেছনে 3টে ছেলে আছে, ঠিক আছে, এক টানা বকে যাচ্ছে, এত বোর হচ্ছি। গেস্ট বলতে হয় জল দাও, খাবার দাও। আমি বলবো আমরা মোটামুটি এখন একটু গ্যালারির ওপরে এসেছি, গ্যালারির ওপর থেকে একটু এনজয় করছি, মানে দেখছি খেলা। দেখো সমান হয়ে গেল এক এক। কটা ছোট ছোট ভাই দেখা করতে আসলো, ওই জন্য তোমাদের পুরো দেখাতে পারলাম না। ডুমজুর ফের একটা গোল দিয়েছে, মানে ডুমজুরের দিক থেকে যারা আছে তো 1-1 হয়ে গেছে। আপাতত হাফ টাইম হয়ে গেছে, হাফ টাইম চলছে, খেলা রীতিমতো জমে উঠেছে। সারফরাজ বলছে খেলা জমে উঠেছে। দেখো সত্যি কথা বলতে খেলার ক্রেজ আমার অত নেই, অনেস্ট কথা বলছি, ঠিক আছে। আমি এসছি আমাদের জায়গাটাকে রিভিল করার জন্য, আমাদের জায়গাটা দেখাবার জন্য। এবার আমি একটু গ্যালারির দিকে কেন ঘুরছি, ওই সাইডে আমার খুব বোরিং লাগছে, বুঝলে তো। এবারে এই ভিডিওটা করার মানে হচ্ছে তোমার যে লাস্টে যে ক্রেজটা হয়, এখানের খেলাটা কেমন ক্রেজ বলো তো। ধরো ধরতে গেলে বাড়িতে কোনো ছেলেই থাকে না, বুঝে নাও এবারে খেলার ক্রেজটা কেমন। তো লাস্টে যেই ক্রেজটা হয় না, সেই ক্রেজটা আমি তোমাদের দেখাবার জন্য আমি লাস্ট পর্যন্ত থাকবো, না হলে আমি চলে যেতাম। আর তারপর একটু গ্যালারিও ঘুরবো। আর যারা সব এত ভালোবাসা দিচ্ছ, চিল্লে চিল্লে ডাকছো, ঠিক আছে, আমি মানে যদি কাউকে রেসপন্স না দিতে পারি কিছু মনে করবে না। অনেকজন খুব ভালোবাসা দিচ্ছে, সব তো আর ক্যামেরায় ক্যাপচার করা যায় না, বলো। ঝামেলা হচ্ছে, ঝামেলা হচ্ছে। মোটামুটি মাঠে এখন শুধু ঝামেলাই হয়ে যাচ্ছে। ওই সাইডে পুলিশ নেমে গিয়েছে, দেখা ওই দিকে এক টানা ঝামেলা হচ্ছে। একবার এখানটা হলো, একবার ওখানটা হলো, 1 ঘন্টা হয়ে গেল। কি ডিসিশন হবে না হবে কোনো কিছুতে আসছে না। অ্যাকচুয়ালি খেলার টাইমে তোমাদেরকে যে নাচ গান হবে সেটাই দেখাবো, যেটা দেখানোর জন্য আমি এতক্ষণ দাঁড়িয়ে আছি। কি তারপরে আওয়াজ শোনা যাবে না, তো ওটাই তোমাদের দেখাতে হবে। ঝামেলা হলো, খেলার কিছু বোঝা যাচ্ছে না। দেখা খেলা শেষ হয়ে গেছে বলছে, তোমাদের যেটা দেখাবার জন্য আছে আমি কিছু বুঝতেই পারলাম না। খেলার কিছু বোঝাই গেল না, পুরো শেষ হয়ে গেল। আর যারা এই বোতলগুলো ছুঁড়ছো, ভালো কাজ এগুলো, বোতল ছুঁড়ছো, নিজেরা খেলা দেখছো, এরকম বোতল ছুঁড়ে যাচ্ছ, পুরো ওই জন্য আরো ঝামেলাটা বাড়লো বোতল ছোড়ার জন্য। দেখো ওখানে মনে হয় আবার না ঝামেলা হয়। মেন যেটা তোমাদের বলেছিলাম শুরু হয়ে গেছে। ঝামেলার জন্য যেটা তোমাদের দেখাবো ভাবলাম সেটাও দেখাতে পারলাম না। আজকে আমি আসলাম, আমার সাথেই শুধু এটা হয়, আমি নিজে বুঝতে পারি। সবার স্টোরিতে, সবার ভিডিওতে দেখি, আজকে আমি নিজে এসেছি, আমি নিজেই লাইভ দেখতে পারলাম না। পিএজের যত সব সদস্য আছে সবাইকে থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের আমি এখান থেকে নিয়ে যাব তোমার এতে, আমাদের একটা খুব প্রিয় জায়গা, চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন আছি আমাদের খুব কাছের লোকের কাছে চলে এসেছি। এখন ভাই ফেমাস হয়ে গেছে, এখন ব্যাপারই আলাদা। এই দেখো আমাদের মুন্নাদার কাছে, তোমরা সবাই জানো যারা রেগুলারলি আসো, মুন্নাদার কাছে একটা নতুন কি রেসিপি হয়েছে, মধুর চা, মধু। তো আমাকে সেইটা প্রথম আসতেই আমাকে খাওয়াবে বলে রেডি করছে। অনেকদিন পর এসছি, মুন্নাদা রাগ করে আছে, খালি ফোন করছে আসি না। রেডি হচ্ছে আমার মধু চা। তোমার আইডিয়াটা কোথা দিয়ে আসলো?
আমাকে একজন দিল দাদা আইডিয়াটা। এই তো এই জায়গা, এই দোকানটা এখন চেঞ্জ হয়ে গেছে যারা আমার দেখতে, আর এইটা তো মোটামুটি এই দেখো আমাদের, আর ঠিকানা তো মনে হয় না কাউকে বলতে হবে। তো দাও আমার চাটা, আমার চা রেডি। কত টেস্ট লাস্টে পাবে? আচ্ছা মধুর টেস্ট লাস্টে আছে। তো আমাদের মুন্নাদা মোটামুটি চা রেডি করছে। যারা আমার ভিউয়ার্স আছো তারা তো সবসময় আসো, আরো নতুন নতুন সবাই আসো, এসে নাম বলে তো আমার খোঁজে তো, এখনো খোঁজে না? হ্যাঁ ভালো ভালো সবসময় দিতেই থাকে। মুন্নাদা বললো লাস্টের দিকে মধুর টেস্ট পাবে, এত ডেঞ্জার টেস্ট লাগলো, পুরো এরকম ঝটকা মেরে উঠলো। হিট তো, হিট টেস্ট তো পুরো মধুরই সে আসছে। তাই আসো, এসে টেস্ট করো। যারা যারা নতুন আমাদের ভিউয়ার্স আছো, জায়গাটা হচ্ছে আমাদের মুন্নাদা বলে দেবে। অঙ্কুরহাটি পোশাক প্লেজা হাটের পাশে। একদম অঙ্কুরাটি চেকপোস্ট পার করে পোশাক প্লেজা হাটের পাশেই এই দোকানটা। আমার দাদার দোকান, আমার মুন্নাদার দোকান চলে আসবে, আর আমার নামটা অবশ্যই বলবে। এই ছেলেটাকে দেখো, এই ছেলেটা কেউ না, সাথে থাকো পাশে থাকো। যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম সেখানেই আমরা চলে এসেছি। একটাই কথা বলতে চাই, যারা আমাকে চেনো না, যারা আমাকে জানো না, যারা নতুন জুড়েছো, গিয়ে পুরোনো ভিডিও দেখো। পুরোনো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করবে, যারা এত পর্যন্ত দেখে ফেলেছো। আর হ্যাঁ, এই ভিডিওটা ঠিক মতো করতে পারিনি, সরি তার জন্যে। আমি পুরো সাজিয়ে একটা করি তো আজকে কোনো কিছু মাথায় ছিল না, হঠাৎ করে প্ল্যান হলো, হঠাৎ করে বেরিয়ে পড়েছি। তো যদি মানে একটু অ্যাডজাস্ট করে নেবে আমার জন্য। আর সব ভিডিও গিয়ে দেখো, যারা নতুন এসছো অবশ্যই ভালো লাগবে। মানে আমি প্রতিটা ভিডিওই আমি আমার দিক থেকে আমার ফুল দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকের ভিডিওটাই আমিও একটু নার্ভাস ছিলাম, তাই ওই জন্য দিতে পারিনি। নার্ভাস হওয়ার কারণ তোমরা ভালো করে জানো কি। যারা আমাকে জানে তারা আমাকে জানে। অনেকজনের সাথে দেখা হলো, অনেকজনের সাথে কথা হলো, অনেক কিছু হয়েছে যেটা আমি বলতে চাই না। অনেক ইয়ার্কি ঠাট্টা, অনেক বাড়াবাড়িও ইয়ার্কি হয়েছে, যেইগুলোর ব্যাপারেও আমি বলতে চাই না। শুধু এতটাই বলতে চাই, যারা সাথে আছে পাশে আছে তারা তো আছেই আছে, মানে তাদের কথা আমি মানে বলে বোঝাতে পারবো না, এতটাই ভালোবাসা পেয়েছি আমি। অনেক কিছু ক্যাপচার করতে পারিনি, অনেক কিছু দেখাতে পারিনি, একটু নার্ভাস ছিলাম। এত ক্রাউডে আমি কোনোদিনও ভিডিও করিনি। আর এই জায়গার ব্যাপারে তো আমি কিছু বলতেই চাই না। অন্য কোথাও হলে এত ক্রাউড অবশ্যই আমি ফ্রি মাইন্ডে ভিডিও করতে পারবো, এখানে টোন টিটকিরি এখানে রে ভাই আমি পারবো না। তো যারা ভালোবাসে তারা খুব আমাকে হেল্প করেছে, তাদের সাথে আমি মিলেমিশে করতে পেরেছি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর এইভাবেই সাথে থাকবে, পাশে থাকবে। আর একটা কথা শুধু আমি বলতে চাই, মানে যারা আমাকে চেনো না, মানে যারা আমাকে চেনো না টিটকিরি মারছিলে, যারা একদম মানে চেনোই না, না চিনে টিটকিরি মারছিলে, তো ওদেরকে বলতে চাই এটা মূর্খতার পরিচয়। তোমরা মূর্খতার পরিচয় দিচ্ছ, আগে চেনো জানো তারপর তো টিটকিরিটা মারো। যদি না ভালো কিছু আমি করতে পারি, তো আমার ভাই এগুলো থেকে একটু অবজেকশন থাকে, কিছু মনে করো না। দেখো তোমার নিজেরও মনে হবে যে না, তুমি হয়তো আমার প্রোফাইল দেখলে বুঝতে পারবে যে না ভুল করেছো। একজন নিজেদেরই পাড়ার ছেলে একটা উপরে যাচ্ছে, এইসব কথাবার্তা বলছো, তাহলে এখানেই বোঝা যাচ্ছে কেমন তোমরা। তো হেটার্সদের জন্য তো আমি কিছু বলতেই চাই না, তোমাদের ভাই আমি পরবাই করি না। তো এইভাবেই সাথে থাকো, পাশে থাকো, যারা আমার ভালোবাসার লোক আছে এইভাবে সাথে থাকো, পাশে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো। আবার দেখা হবে তোমাদের সাথে কোনো নতুন ভিডিওয়, কোনো নতুন ব্লগে, কোনো নতুন জায়গায়। ঠিক আছে, খুদা হাফিজ, মিল হাফিজ, আবার দেখা হবে তোমাদের সাথে। আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আমাদের 3000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। लकी है चोट वरदान है ना कोई सजा